ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন পেতে পেতে বাচ্চারা আসলে আর ওয়েট করতে জানে না। ভ্যালু অ্যাড করতে হবে, পজিটিভ মূল্যবোধগুলো সোসাইটিতে আছে সেটা অ্যাড করতে হবে, তার রেসপন্সিবিলিটি শিখাইতে হবে। এটা 6 বছর থেকে 11 বছর বয়সের মধ্যেই শিখায় ফেলতে হবে। কিভাবে আমি ওয়ান্টেড বিহেভিয়ার গুলোকে বাড়াবো এবং আনওয়ান্টেড বিহেভিয়ারকে কমাবো। রিসেন্টলি একজন মা তার 13 বছর বয়সে একটা ছেলেকে নিয়ে আমার কাছে এসেছিলেন। উনি আমাকে বললেন, আপা দেখেন আমার বাচ্চাটা সব ভালো, সব ঠিকঠাক ছিল, সব ভালো, সবার সাথে ওয়েল বিহেভ, সবাই খুব ভালো জানে। যেহেতু সবার সাথে খুবই ভালো সম্পর্ক, স্কুল থেকে কোনো কমপ্লেন নাই, আমি কখনো চিন্তা করিনি। বাসায় একটু দুষ্টামি করে, আমি বাসায় যদি একটু স্বাধীনতা না দিই কিভাবে চলে বলেন তো? বাসায় ওর মতো ও চলে, বাট খুব রাগ দেখায়, কারণ বংশগত রাগ তো, বাবাও খুব রাগী। আপা আমি খুব ভয় পেয়ে গেছি, হঠাৎ করে ওর বাবা সেদিন ওর উপর খুব রাগ করে, কারণ খুব দুষ্টুমি করেছিল, বাবার খুব প্রয়োজনীয় একটা জিনিস ও হারিয়ে ফেলছে এবং ওটা নিয়ে ওর বাবা অনেকবার মানা করা সত্ত্বেও সে শোনে নাই এবং সেটা নষ্ট হয়ে গেছে। তার বাবার ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, তো ও বাবা খুবই রেগেছে, ওর সাথে খুব শাউট করে, ভীষণ বকাবকি করে। ওর বাবা চলে গেলে আমার ছেলে আমাকে বলছে, আম্মু দেখে নিও, আমি একটু অ্যাডাল্ট হয়ে যাই, আমি কিন্তু বাবাকে পানিশ করবো, আমি কিন্তু বাবাকে একদম ফায়ার করে দিব। একটু লক্ষ্য করে শুনুন তো কি বললো। ওর মা এই কথাটা শোনার পর খুব ভয় পেয়ে গেছে। কি হলো, আমার বাচ্চা তো কখনো এরকম কথা বলে না। দেখুন এই বাচ্চার বিহেভিয়ারটা, এটা কি একদিনে হয়েছে? আজকাল আমাদের শুধু বাচ্চা না, আমাদের নিজেদেরও ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন। আমরা একটা বাটন প্রেস করলেও সব চলে আসে। বাটন প্রেস করলে ফুড পান্ডায় খাবার চলে আসে, উবারে ক্লিক করলে আমরা নির্দিষ্ট স্থানে চলে যাই। এই ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন পেতে পেতে বাচ্চারা আসলে আর ওয়েট করতে জানে না, অপেক্ষা করা জানে না। এই বাচ্চাটার বিহেভিয়ারটাকে শেপ আপ করা হয় নাই। এখন 13 বছর বয়সে এসে যদি আপনি এখন এই বিহেভিয়ারটা শেপ করতে যান, সেক্ষেত্রে আপনাকে প্রচুর ডেডিকেশন দিতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং অবশ্যই একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট রাখতে হবে। একই সাথে প্রফেশনালের আন্ডারে থাকতে হবে। কেননা বাচ্চারা যখন দুষ্টুমি করে, ছোটবেলা থেকে আমরা বলে আসি, থাক ও তো ছোট, সমস্যা নাই, পরে দেখবে, পরে শিখে যাবে, পরে শিখবো। ঠিক কখন শিখাবেন, কবে শিখাবেন, কখন কোন বিষয়টা শেখানো উচিত, এই বিষয় নিয়ে আমরা মাথা ব্যথাই করি না। আমাদের যত রকমের চিন্তা, আমার বাচ্চার ফিজিক্যালি ঠিক আছে তো, ও ঠিক করে হাঁটতে পারলো কি না, বাচ্চা 6 মাস বয়সের পরে সলিড খেতে পারলো কি না, ঠিকঠাক করে দৌড়াতে পারছে কি না, খেলতে পারছে কি না, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক কিনা, কথা বলে কিনা, এই দুটো হলেই ঠিকঠাক। বাচ্চার বিহেভিয়ার শেখানো দরকার, কখন শেখানো দরকার এই বিষয় নিয়ে এখন আমরা ভীষণ ডিলেমায় থাকি। একটা টোডলার বাচ্চা 6 মাস থেকে 6 বছরের মধ্যে তার বেসিক বিহেভিয়ারগুলো শিখাতে হবে। যদি আপনার ফ্যামিলির কোনো বিহেভিয়ার থাকে যেটা আপনার ফ্যামিলি পছন্দ করে, এই প্যাটার্নটা ফলো করে, সেই বিহেভিয়ারটা সোসাইটিতে ওয়ান্টেড বা অ্যাপ্রুভড এবং আনঅ্যাপ্রুভড, যেগুলো সোসাইটিতে অ্যাপ্রুভড হবে না, সেই বিহেভিয়ারটা তাকে 6 মাস থেকে 6 বছর বয়সের মধ্যেই শিখাতে হবে। সেটা আপনি 13 বছর বয়সে এসে শিখাতে গেলে হবে না, হলেও সেটা অনেক টাফ হবে। অবশ্যই হবে, কিন্তু সেটার জন্য কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। মিড স্কুল যখন আপনার বাচ্চা, মানে 6 বছর থেকে 11 বছর বয়সী বাচ্চা, বিহেভিয়ার তো শিখেই যাবে 6 বছরের মধ্যে। তারপরে তার এই বিহেভিয়ার প্যাটার্নের সাথে ভ্যালু অ্যাড করতে হবে, পজিটিভ যেই মূল্যবোধগুলো সোসাইটিতে আছে সেটা অ্যাড করতে হবে, তার রেসপন্সিবিলিটি শিখাইতে হবে। এটা 6 বছর থেকে 11 বছর বয়সের মধ্যেই শিখায় ফেলতে হবে। এবং তারপরে 11 থেকে 14 বছর যখন সে টিনেজারে প্রবেশ করছে, তখনই তাকে শেখাতে হবে এইগুলোর সাথে সাথে সে কীভাবে ফিউচার প্ল্যানিং করবে, ক্যারিয়ার কীভাবে আগাবে। তাহলে বাচ্চাটা টিনেজে যে ইমব্যালেন্সড হবে না। অ্যাজ এ সাইকোলজিস্ট আমি মনে করি এই বিষয়গুলো জানানো উচিত। সো টডলার, মিড স্কুল এবং টিনেজারে আপনি আপনার বাচ্চাকে কখন কোনটা কিভাবে শিখাবেন, সেটা যদি আমরা একটু আগে থেকে অ্যাজ এ প্যারেন্টস একটু চিন্তা করি যে আমার বাচ্চাটা এই বয়সে আমি কি শেখাবো, বা আমি বুঝে উঠতে পারছি না যে কি শেখানো উচিত, ওর বিহেভিয়ারটা আসলে কখন শেখাবো, ওর কোন বিহেভিয়ার কবে কিভাবে করবে, বিহেভিয়ারটা বা আনওয়ান্টেড বিহেভিয়ার অলরেডি অনেক কিছু হয়ে গিয়েছে, সেই বিহেভিয়ারটা কি করে ম্যানেজ করব, কি করে বিহেভিয়ারটা শেপ আপ করবো, কিভাবে আমি ওয়ান্টেড বিহেভিয়ারগুলোকে বাড়াবো এবং আনওয়ান্টেড বিহেভিয়ারকে কমাবো। সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের হেল্প নিন। লাইফ স্প্রিং সিডিসি অলওয়েজ আছে আপনাদের সাথে। ধন্যবাদ।